মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম, বলেন চিফ প্রসিকিউটর। নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। টানা 4 দফায় কত কমল স্বর্ণের দাম। সর্বশেষ জানাবো, এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম, বললেন চিফ প্রসিকিউটর। জুলাই অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। কিন্তু বৃহস্পতিবার 30 এপ্রিল সকালে পিজি হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে জানানো হয় ট্রাইব্যুনালে আসতে চাচ্ছেন না কামরুল ইসলাম। এর 2 ঘন্টা পর যখন কামরুল ইসলামকে আনা হয় ট্রাইব্যুনালে, এজলাসে তোলার পর তাদের বিচারক জিজ্ঞেস করেন তারা দোষী না নির্দোষ। পরে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। সব শুনে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। এদিকে পিজি হাসপাতাল থেকে এভারকেয়ারে যেতে মিথ্যা মেডিকেল রিপোর্ট দাখিল করেন কামরুল ইসলাম। এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, জেল হাজতে থাকলেও সিঙ্গাপুরে ও কেরানীগঞ্জের চিকিৎসার কাগজপত্র সাবমিট করেছে কামরুল ইসলামের আইনজীবীরা। রিপোর্ট দেখে চটে যান হাইকোর্ট। ডাক্তার আসলো কিনা তা পরীক্ষা করতে বলা হয়। সেই সঙ্গে কাগজে অসঙ্গতি থাকায় এভারকেয়ার হাসপাতালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের চিকিৎসার আবেদন বাতিল করেছেন ট্রাইব্যুনাল। পিজি হাসপাতালেই চলবে তার চিকিৎসা। নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। নেত্রকোনার মদনে গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মগরা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে হাওরের অনেক জমির পাকা ধান। এ নিয়ে হাওড়াঞ্চলে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। বৃহস্পতিবার 30 এপ্রিল উপজেলার খয়রার হাওর, গণেশের হাওর, তলার হাওর, জালিয়ার হাওর, হাতির হাওর, ত্রিয়শ্রীর সামনের হাওর সহ বিভিন্ন হাওরের সরেজমিনে গিয়ে দেখা যায় গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব হাওরে পানি প্রবেশ করে বড় ফসল বিনষ্ট হয়ে গেছে। এছাড়া অনেক জমির পাকা ধান ডুবুডুবু অবস্থায় রয়েছে। এসব হাওরের জমির পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য নির্বাক হয়ে দেখছেন কৃষক। অনেকে শ্রমিক না পেয়ে নিজেরা ধান কাটছেন, এমনকি স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে ডুবে যাওয়া ধান কাটার চেষ্টা করছেন। কষ্ট করে ধান সংগ্রহ করলেও গবাদি পশুর খাদ্য খড় জমিতে পড়েই পানি নিচে নষ্ট হচ্ছে। কৃষকরা তাদের সারা বছরের খাদ্য ঘরে তুলতে আপ্রাণ চেষ্টা করলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি ঘটলেও শ্রমিক সংকটের কারণে এসব কাজে বিঘ্ন ঘটছে। টানা 4 দফায় কত কমল স্বর্ণের দাম। দেশের বাজারে টানা 4 দফায় বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণের দামে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় দাম কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সর্বশেষ 4 দফায় 12 ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে মোট 9,856 টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ স্বর্ণের দাম কমায় বাজুস। নতুনের দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,40,336 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,29,430 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,96,655 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,60,146 টাকা নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় ক্ষমা নিয়ন্ত্রণ কর্মসূচির বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য টিএন এক্সপার্ট কার্টিজের শিশুদের যক্ষ্মা প্রতিরোধের ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বর্তমানে টিকাদানের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রার 61% আমরা কভার করে নিয়েছি। আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে। এরই মধ্যে অনেক জায়গায় শতভাগ হয়ে গেছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম 30টি উপজেলায় এখন একটাও হামের রোগী নাই। হামের সংক্রমণ ও টিকাদান সম্পর্কে তিনি বলেন, গত 6টা বছর হাম প্রতিরোধে শিশুদের কোনো ভ্যাকসিনেশন হয় নাই। আমরা জরুরি ভিত্তিতে তা শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমেরিকা যৌথভাবে যদি হেল্প না করত, তাহলে দেশের এই মানচিত্র আজকে অন্যরকম হতে পারত, আরও অনেক বেশি ক্ষতি হতো।